মাথার উপর সিলিং ফ্যান ভেঙে গুরুতর আহত মাধ্যমিক পরীক্ষার্থী, দ্রুততায় হসপিটালে স্থানান্তর। মাধ্যমিক দিতে গিয়ে পরীক্ষা কেন্দ্রের ভিতরেই যে এরকম ভয়াবহ কাণ্ড ঘটে যাবে তা ভাবতে পারছে না কেউই। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যা মন্দিরে। হলের মধ্যেই পরীক্ষার্থীর মাথায় পড়ল সিলিং ফ্যান। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরীক্ষার্থীকে। সূত্রের খবর, মহেশতলা পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যা মন্দিরে এদিন পরীক্ষা চলাকালীন এক ছাত্রীর মাথায় আচমকা ভেঙে পড়ে পাখা। সবে তখন মাত্র 15 মিনিট পরীক্ষা শুরু হয়েছে, তাতেই ব্যাপক শোরগোল শুরু হয়ে যায় স্কুলে। গুরুতর আহত নন্দিনী মাকাল নামের ওই পরীক্ষার্থী। পরীক্ষা দিতে দিতেই যে এই কাণ্ড ঘটে যাবে তা ভাবতে পারছেন না পরিবারের সদস্যরা। স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করছেন অভিভাবকরা। শিক্ষা দপ্তর তথা সরকারি উদাসীনতা এই ধরনের ঘটনা আগামী দিনেও ঘটার সম্ভাবনা রয়েছে বলে অভিযোগ অভিভাবকদের। এখানে সামনেই বসেছিলাম, বসে থাকার একটা আওয়াজ হলো। হওয়া মাত্র স্কুলের স্যার মিস যারা আছে তারা জলদি এসে করে আওয়াজ বের করলো। পুলিশগুলো বাইরে বসেছিল, ওরা সেই মুহূর্তে উঠে গেল। উঠে যাওয়ার পরে মেয়েটাকে নামিয়ে আনলো। আর আমাদের সামনেই যে গার্জেন পক্ষ বসেছিলেন উনাই সব গেলেন, মনে হচ্ছে আমার মেয়ে বলে দৌড়ে যাওয়ার পরে ওনারই মেয়ে। তারপরে ওনাকে ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়, আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি। উনি এবার সেইটাকে নিয়ে ওরা এখানে কোন হসপিটালে নিয়ে গেছিল, পাশাপাশি হয়তো কোনো জানতে পাচ্ছেন কি হয়েছিল ভেতরে? হয়েছিল তারপরে শুনলাম পাকা ভেঙে পড়েছে, একটা আওয়াজ পেয়েছি। কি হয়েছে আমরা তো ভেতরে ঢুকিনি, যেটা জানতে পাচ্ছেন সেটা ভেঙে একটা আওয়াজ পেয়েছি, পরে শুনলাম ওটা পাকা ভেঙে পড়েছে। আমরা তো প্রথমে মনে করছিলাম হয়তো মেয়েটা কোনো রকম, ওনার মা এসে বললেন, হ্যাঁ ওনার মা এসে বললেন যে এরকম পাকা ভেঙে পড়ছে, মাথা ফেটে গেছে, হাতে চোট লেগেছে। তারপরে মেয়েটাকে এখানে লোকাল কোনো স্বাস্থ্যকেন্দ্র থেকে ঘুরিয়ে আনা হলো। তারপর ওনার মাই এসে বললেন যে কাঁদতে কাঁদতে যে আমার মেয়েকে জগন্নাথ গুপ্তায় ট্রান্সফার করা হয়েছে। তারপরে কি মেয়েটা পরীক্ষা দিতে আসতে পেরেছে? না পরীক্ষা তো এখন তো সে নিয়ে গেছে তাকে জগন্নাথ গুপ্তায়। তাহলে আপনারা যে অন্য স্কুল থেকে আপনাদের ছেলেমেয়েরা এই স্কুলে পরীক্ষা দিতে এসছে, এই যে নিরাপত্তাহীনতা নিয়ে কি প্রশ্ন তুলবেন? প্রশ্ন স্কুল কমিটির গাফলতি, এগুলো তারা এসব বিষয় চেক করেনি। যদি অন্য কোনো বাচ্চার হয়তো আমারও হতে পারতো, তখন আমার কি পজিশন দাঁড়াতো? এটা তো একটা বাচ্চা না, প্রত্যেকের জন্য এটা আমাদের প্রত্যেকেরই অসুবিধে যে একটা বাচ্চা। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি আগ্রা ফটক রবীন্দ্রনাথ বালিকা বিদ্যাপীঠ থেকে। মহেশতলা থেকে তপন কুমার দাসের রিপোর্ট, SD ওয়ার্ল্ড নিউজ। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।